টুইন ফ্লেম জার্নি কনফার্ম করার জন্য বাইরের কোনো কিছু কিন্তু প্রুভ করতে লাগে না। ভিতরের ক্ল্যারিটিই হচ্ছে আসল। বা ইউনিভার্স থেকে যে সাইনগুলো দেয়, সেই সাইনগুলো বা অনেক সময় নানা রকমভাবে সাইন আমরা পাই, সেগুলো ডিকোড করা বা সেগুলো কতটা আমরা ক্যাচ করতে পারছি, এগুলো কিন্তু টুইন ফ্লেম জার্নিতে থাকাকালীন বা টুইন ফ্লেম জার্নিতে যখন আমরা নানা রকম প্রসেসগুলো শিখছি স্টেপ বাই স্টেপ, এই শেখাটাও কিন্তু ইউনিভার্সই তোমাকে করিয়ে দেবে। মানে তোমাকে আলাদা করে কোথাও হ্যাঁ টুইন ফ্লেম জার্নিতে কোচিং আছে, কোচিং নিতে পারো, কিন্তু কোচিং লাগে না। যারা ট্রু কানেকশনে থেকে থাকে এবং জার্নিতে এত বছর যারা জার্নির ওপর দিয়ে সাধনা করছে, নিজের জার্নিটা নিজেকে এক্সপ্লোর করছে, তাদের কিন্তু সমস্ত কিছু অটোমেটিক আনফোল্ড হতে পারে, হয়ে যাবে আর কি। আমরাও কিন্তু এগুলো কিছু জানতাম না, মানে একটা সময় আমি তো কিছুই জানতাম না, বা আমার সাথে সাথে যারা একই ওয়েভে আউকিন হয়েছে তারাও হয়তো কিছু জানতো না। এবং এটা বলতে পারি যাদের ট্রু টুইন ফ্লেম কানেকশনে যারা রয়েছে, টুইন ফ্লেম কানেকশন আবার অনেক রকম স্টেজ হতে পারে। কেউ ফলস টুইনের যারা দ্বারা আউকিন হয়, কেউ টুইন রে, নানা রকমের আছে। কিন্তু যেটা একদম ট্রু টুইন ফ্লেমের দ্বারা মানে এই জার্নিতে এসছে, তাদের এটা বলবো তাদের টুইন ফ্লেম জার্নির মানে সোল আউকিনের 11 থেকে বলতে পারো 9 থেকে 11 বছরের আগে টুইন ফ্লেমের সাথে দেখা হয়ে যাবে। তো তারা কিন্তু তাদের আলাদা করে কনফার্মেশন করতেই লাগে না। আর সব থেকে বড় কথা, সেলফ কনফার্মেশনটাই আসল। তুমি তোমার নিজের জার্নি কনফার্ম করবে, সেটাই কিন্তু আসল। আর আরেকটা কথা, তোমার তোমার ডিভাইন ম্যাসকুলাইন, যেটা আমার সাথে ঘটেছে, কারণ এই জন্যই বলবো, সে কিন্তু টুইন ফ্লেম জার্নির পুরো মানে যেটা তত্ত্ব কথা বলে, টুইন ফ্লেম জার্নি যেটা সার মর্ম আর কি, সমস্ত কিছুটা তোমাকে পুরোপুরি বলে দেবে, সমস্ত কিছু বলে দেবে। মানে তুমি টুইন ফ্লেম জার্নিতে একদম প্রথম থেকে ইউনিয়ন অব্দি যা কিছু শিখবে, মানে এত যে এই যে লং একটা জার্নি, পুরোটাই কিন্তু তোমাকে 3-4 লাইনে সব বলে দেবে। এই একটা তুমি কনফার্মেশন সাইন পেয়ে যেতে পারো যে তুমি টুইন ফ্লেম জার্নিতে আছো কিনা। আর সমস্ত রকমের ডিপ কানেকশনগুলোই যে টুইন ফ্লেম জার্নি হতে পারে, এটা কোনো ম্যাটার করে না। তুমি অন্য কোনো কানেকশনে থাকতে পারো, অনেক রকমের কানেকশন থাকে, মানে সোল কানেকশন যেগুলো হয় অনেক রকমের থাকে। যে সবগুলো যে ডিপ কানেকশন বলে বা ইন্টেন্স কানেকশন বলে ওটা যে টুইন ফ্লেম কানেকশন হবে তার কোনো মানে নেই। আর আরেকটা বলতে পারি যে তুমি যদি ইন্টেন্স কানেকশন, সেপারেশন, যেগুলো আমি একটু আগে একটা পোস্ট করেছি যে অনেক স্টেপ আছে, সেই স্টেপের পরে আবার ডিভাইন টাইমিং, তারপরে ইউনিয়ন, এগুলো পার করে যদি তুমি আসছো বা তোমার জার্নিটা এই পুরো প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে তুমি টুইন ফ্লেম জার্নির মধ্যেই রয়েছো। আরেকটা কথা বলবো, টুইন ফ্লেম জার্নিতে কিন্তু তোমার কখন সোল অ্যাওয়েকিন হচ্ছে বা কখন তোমার ডিভাইন ম্যাসকুলাইনের সঙ্গে দেখা হচ্ছে, সেটা কিন্তু যদি একই টাইম হয়, এটা কোনো কোইন্সিডেন্স নয়। এটাও হতে পারে যে এটা একটা ডিভাইন টাইমিং তোমার জন্য, কিন্তু এটা সবার সাথে এক হবে না। এই জন্যই বারবার বলছি, টুইন ফ্লেম জার্নি কিন্তু সবার একই প্রসেসে যাবে, একই স্টেজে আছে, এটা কোনো ব্যাপারই করছে না যে সবার জার্নিটা একই ওয়েতে যাবে। আলাদা আলাদা প্রসেসে অ্যাওয়েকিন হতে পারে, আলাদা আলাদা ভাবে তোমরা জাগ্রত হতে পারো। আর টুইন ফ্লেম জার্নিতে যে সোল যে কাউন্টার পার্ট আছে, তার সাথে দেখা হওয়া মানে কি অ্যাওয়েকিন শুরু, এটা কিন্তু কোনো ম্যাটারই করছে না। এটা তোমার এরকম হতে পারে, টুইন ফ্লেম জার্নিতে তোমরা আছো, হয়তো 10 বছর পরেও তোমাদের অ্যাওয়েকিন শুরু হতে পারে। টুইন ফ্লেম যে তোমার কাউন্টার পার্ট, তাকে তুমি ছোটবেলা থেকেও চিনতে পারো, কিন্তু তোমার সোল অ্যাওয়েকিন হচ্ছে সেটা কবে, সেটাই আসল। আরেকটা কথা, যাদের হচ্ছে আমি এটা বারবারই বলি যে 2021, 2022 আর ধরো 2023-এর ফার্স্টের দিকে যাদের সোল জাগরণ হয়েছে, তাদের সাথে কিন্তু আমার এই শিব শক্তি চ্যানেলের অনেক কিছু ম্যাচ করে যেতে পারে, মানে এই সাইকিক রিডিংগুলো। আর যারা নতুন অ্যাওয়েকিন মানে সোল অ্যাওয়েকিন হচ্ছে, তাদের কিন্তু তারা একটা কনসেপ্ট পেয়ে যাবে যে টুইন ফ্লেম জার্নিটা কি। অনেক সময় বিভ্রান্ত হয়, তাদের জার্নিতে যাতে সুবিধা হয় তার জন্য ভিডিওগুলো করা। আর তুমি রিসেন্ট যদি এই সমস্ত কিছু জানতে পারো, তাহলে তুমি অ্যাওয়ারনেস প্রসেসে রয়েছো বা তোমার অ্যাওয়ারনেস যে স্টেজটা রয়েছে ওটা কিন্তু ওপেন হচ্ছে। এমন নয় যে তুমি টুইন ফ্লেম জার্নিতে তোমার কনফার্মেশন তুমি পেয়ে গেছো, এরকম কিছু না। এই প্রসেসের উপর যদি তুমি ট্রাস্ট করো এবং ইউনিভার্সের উপর ট্রাস্ট করো, এবং তোমার সাথে যে সাইন সিমটমগুলো আসছে সেগুলো তুমি নিজে থেকে বুঝতে পারছো, এগুলো আলাদা করে কেউ কাউকে তো বুঝিয়ে দিতে পারবে না। এগুলো তোমার সোলই বুঝে যাবে, ক্যাচ করে নেবে সব কিছু, এটাই আসল। আর তুমি যতটা পারবে সেলফ লাভে থাকো, সেলফ কেয়ার করো, নিজের ইনার গ্রোথের দিকে তুমি ফোকাস করো।